কিছুদিন আগে নিউ ইয়র্কে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক সভায় জনৈক শ্যামল চক্রবর্তী বলেছিলেন, আমরা হিন্দুরা গরুকে মাতা হিসেবে শ্রদ্ধা করি। আমার কাছে এই বাক্যটির তাৎপর্য ভিন্ন। আমরা হিন্দুরা বলতে শ্যামল চক্রবর্তী কাদের বোঝাচ্ছেন, আর গরুকে মাতা হিসেবে শ্রদ্ধা করার বিষয়টা তিনি কোথায় পেয়েছেন? গোমাতা শব্দটা হিন্দু ধর্মের কোনো স্ক্রিপচারে নেই। আমরা আগের ভিডিওতে দেখেছি গোধন শব্দটি আছে, এবং গোধনের অর্থ কি হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করেছি। এই গোমাতা শব্দটা প্রথম ব্যবহার করেন প্রাচীন রাজনীতিবিদ চাণক্য। তিনি কোন কোন বিষয়কে মাতা বলে ডাকা যাবে তার তালিকায় গোমাতা শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। আধুনিক কালে ভারতবর্ষের রাজনীতিতে গোমাতা শব্দটা পুনরাবিষ্কার করেন আরএসএস এর প্রধান গোলওয়ালকার 1952 সালে তার একটা প্রবন্ধে। খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে গোলওয়ালকার নিজে খুব বেশি কিছু লেখেননি, কিন্তু গোমাতা সম্পর্কে কিছু বলার জন্য তিনি কলম ধরেছিলেন। তাহলে ধরেই নিতে হবে এই লেখাটা আরএসএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল। তিনি কি লিখেছিলেন? ইংরেজিতে লেখা সেই প্রবন্ধে তিনি বলছেন, It was therefore necessary to revive the fundamental values and ideas and to wipe out all signs that reminded us of our past slavery and humiliation. খেয়াল করুন, স্লেভারি এবং হিউমিলিয়েশন এই দুটো শব্দ। It is our first necessity to see ourselves in pristine purity. Our present and future has to be well united with our glorious past. The broken chain has got to be relinked. That alone will fire the youth of free India with a new spirit of service, devotion to our people. There cannot be a higher call of national unity than to be readily prepared to sacrifice our all for the honor and glory of the motherland. That is the highest form of patriotism. বাংলায় তিনি বলছেন, আমাদের প্রয়োজন হলো মৌলিক মূল্যবোধ আর ভাবধারাগুলিকে নতুন করে জাগিয়ে তোলা। যা কিছু আমাদের অতীতের দাসত্ব আর অবমাননার চিহ্ন বহন করে সে সমস্ত মুছে ফেলা। সবার আগে আমাদের যা আবশ্যক তা হলো নিজেদের পবিত্র অপাবৃদ্ধ রূপে অনুধাবন করা। আমাদের বর্তমান আর ভবিষ্যৎকে আমাদের গৌরবোজ্জ্বল অতীতের সঙ্গে সুগ্রথিত রূপে বাঁধতে হবে। ভাঙা শৃঙ্খল আবার জোড়া লাগাতে হবে। একমাত্র এই জিনিসটাই আমাদের স্বাধীন ভারতের যুবকদেরকে সেবা আর ভক্তির এক নতুন প্রেরণায় উজ্জীবিত করে তুলতে পারে। দেশমাতৃকার সম্মান আর গৌরব রক্ষার্থে সব কিছু ত্যাগ করার জন্য সদা প্রস্তুত থাকার চেয়ে বড় জাতীয় ঐক্যের আহ্বান আর কিছুই হতে পারে না। ওটাই হলো দেশপ্রেমের সর্বোচ্চ রূপ। গোলওয়ালকার একটা অত্যন্ত নির্বিশেষ ভাবের কথা বলছেন, কিন্তু সেই ভাবটাকে কিভাবে মূর্ত করা যাবে? কোন সুনির্দিষ্ট বিষয়টিকে যুবশক্তিকে সর্বস্ব ত্যাগে উদ্বুদ্ধ করবে? সেই প্রবন্ধেই গোলওয়ালকার সেটা লিখছেন যে এই পয়েন্ট অফ অনার এটা কি হবে। তিনি লিখছেন, such a point of honor in our national life is none else but mother cow. বাংলায় এমন, গোমাতাই আমাদের জাতীয় জীবনের সম্মানসূচক ওই রকম একটি বিষয়। তাহলে এই নির্বিশেষ ভাবটি হচ্ছে গরু, এবং এই গরুর জন্য যুব সমাজ সর্বস্ব ত্যাগ করবে। এটা হচ্ছে গোলওয়ালকারের প্রিসাম্পশন, এটাই হচ্ছে গোলওয়ালকারের পলিটিক্স। এখন দেখেন, শ্যামল চক্রবর্তী বলছে আমরা হিন্দুরা গরুকে মাতা হিসেবে শ্রদ্ধা করি। এখন কি বাক্যটাকে রিলেট করতে পারছেন গোলওয়ালকারের প্রবন্ধ আর শ্যামল চক্রবর্তীর উচ্চারণ? শ্যামল চক্রবর্তী তো আরএসএস প্রধানের সেই কথারই প্রতিধ্বনি করছেন। তার আদর্শিক অবস্থান আর আরএসএস এর আদর্শিক অবস্থান এক। সে কারণেই শ্যামল চক্রবর্তী ছাত্র জীবনে ছাত্রলীগ করলেও তার সাবেক দল আওয়ামী লীগের উপরে এক হাত নিতে ছাড়েন না। শ্যামল চক্রবর্তীর আরএসএস আর আমরা একই জিনিস। শ্যামল চক্রবর্তীর গোমাতা আর আরএসএস এর গোমাতা একই জিনিস।
শ্যামল চক্রবর্তী আরএসএস এর রাজনীতি করছে, শ্যামল চক্রবর্তী বিজেপির রাজনীতি করছে, এবং বিপদটা এইখানেই। মাদার কাউ সম্পর্কে গোলওয়ালকার আরো বলছেন ওই প্রবন্ধে, খুব ইন্টারেস্টিং। মাদার কাউ, the living symbol of Mother Earth that deserves to be sole object of devotion and worship. To stop forthwith any onslaught on this particular point of our national honor and to foster the spirit of devotion to the motherland, a ban on cow slaughter should find topmost priority in our program of national renaissance in Swaraj. গোমাতা ধরিত্রী মাতারই জীবন্ত প্রতীক। তিনি আমাদের একনিষ্ঠ ভক্তি ও পূজার আরাধ্য। আমাদের জাতীয় সম্মানের এই বিশেষ কেন্দ্রবিন্দুটির উপরে যে কোনো আক্রমণ এই মুহূর্তে বন্ধ করতে হবে। মাতৃভূমির প্রতি ভক্তিভাব লালন করা, গোহত্যা নিষিদ্ধ করা, এগুলি আমাদের স্বরাজের জাতীয় নবজাগরণ কর্মসূচিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। এই প্রবন্ধ প্রকাশ হওয়ার 14 বছর পরে 1966 সালে আরএসএস সংসদ অভিমুখে একটা বিশাল পদযাত্রা করে দাবি জানায় গোহত্যা নিষিদ্ধ করতে হবে। আর আজকে সেই পদযাত্রার ফল আজকে ভারত পাচ্ছে, মহারাষ্ট্রে গোহত্যা নিষিদ্ধ হয়েছে। গরুকে পবিত্র বলে ঘোষণা করার একটা রাজনৈতিক লক্ষ্য ছিল। সে লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণার উৎসকে জাগরুক রাখা, এবং এর জন্য আসলে কোনো খরচও নেই। ধরেন মন্দির বানাতে বা বিগ্রহ বানাতে তো খরচ আছে, টাকা পয়সা লাগে, এফোর্ট লাগে, সময় লাগে, কিন্তু এই হিন্দুত্বের আইকন গরু সব জায়গায় পাওয়া যায়, এবং এই গরু কেটে খায় মুসলমানেরা, কোরবানিও দেয়। সেই গরুকে যদি সংঘাতের কেন্দ্রে নিয়ে আসা যায়, তাহলে একটা প্রতিদিনের জন্যে অনন্ত হিংসা আর রক্তপাতের পটভূমি তৈরি হবে, এবং হয়েছেও সেটা। গোহত্যার বিষয়টাকে একটা রাজনৈতিক ইস্যুতে পরিবর্তিত করে, হিন্দুদের ঐক্যবদ্ধ করে মুসলমানদের বিরুদ্ধে অন্তহীন ঘৃণা জাগরুক রাখা ছিল আরএসএস এর লক্ষ্য। আর দুঃখজনকভাবে সেই লক্ষ্য সাধনে তারা অনেকটাই অগ্রসর হয়েছে।